প্রথমেই আসা যাক বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির বর্তমান অবস্থা। আমরা জানি যে বাংলাদেশের টোটাল ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে 31,000 মেগাওয়াটের মতো। আউট অফ দ্যাট আমরা গ্যাস থেকে নিচ্ছি প্রায় 40%। আমরা তারপরে যদি দেখি আমরা ইয়ে থেকে আমরা ফসিল ফুয়েল থেকে পাচ্ছি প্রায় 19%, 23% পাচ্ছি আমরা এইচএফও থেকে। সো সব মিলে প্রায় 80%-এর কাছে চলে যাচ্ছে এবং 10% হচ্ছে ক্যাপটিভ। আর বাকি যে 10% আছে সেই 10% থেকে আমরা রিনিউয়েবল এনার্জিতে পাচ্ছি 4.65। এটা হচ্ছে আমাদের কারেন্ট যে ডাটা, সেডার সরকারের যে ডাটা, সেই ডাটা অনুযায়ী। তো 4.65% যেটা পাচ্ছি, আমরা যদি ধরলাম 5%ই পাচ্ছি, তো 5% যে টার্গেটটা ছিল আমাদের, সেই টার্গেটটা কিন্তু আজকে 2024-এর না, সেটা ছিল 2015 সালে। তো 2015 সালে আমাদের 5% করার কথা ছিল এবং 2020 সালে এটা 10% করার কথা ছিল। সো আমরা 2024 সালে দাঁড়িয়ে আমরা এখন 5% নিয়ে কথা বলতেছি। সো এই শোচনীয় অবস্থাটা কেন, সেটা আমাদের একটু ভেবে দেখা দরকার। কারণ আমরা সেই 2015 থেকে যদি আজকে 2024 প্রায় 10 বছর কেন আমরা পিছিয়ে গেলাম। সো এটা একটা বড় কারণ হচ্ছে যে টেকনোলজি তো আমাদের দেশে মানে আসবে যাবে, কিন্তু টেকনোলজি অ্যাফোর্ডেবিলিটি একটা বড় ইস্যু, যে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু প্রতিটা জিনিসকে নিয়ে আসতে হবে। তো আমি যদি সোলার পাওয়ার সিস্টেম নিয়ে একটু দেখি, সোলার পাওয়ার সিস্টেম কিন্তু আপনার শুধুমাত্র সোলার পাওয়ার নিয়ে, সোলার প্যানেল নিয়ে কিন্তু সোলার পাওয়ার সিস্টেম না। সোলার প্যানেল কিন্তু আসলে সোলার পাওয়ার সিস্টেমের শুধুমাত্র 1/3, আর বাকি 2/3 কিন্তু আপনার ইনভার্টার, অন্যান্য অ্যাক্সেসরিজ কম্পোনেন্ট মিলে হয়। যেমন ধরেন আমি যদি একটা সোলার প্যানেলের কথা চিন্তা করি, আমার সোলার প্যানেলটা যদি এটা হয়, এটাকে আমি হাতটা যে ধরে আসি বা এটাকে ধরেন আমি এটা ফ্রেম, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা মাউন্টিং স্ট্রাকচার বা ফ্রেম বলি আমরা। তো সেই ফ্রেমটা লাগবে। আমি যদি ট্যাক্সের কথা বলি বা ইম্পোর্ট ডিউটির কথা যদি বলি, তো সোলার প্যানেলের ইম্পোর্ট ডিউটি যদি ভ্যাট সহ আসে 26% বর্তমানে। তারপর আপনি আসেন যে ফ্রেমটা সোলার প্যানেলকে ধরে রেখেছে, সেটা এখন আপনার অ্যালুমিনিয়ামের যেটা, সেটা 73%, 53%, আর ডিসি কেবল যেটা, সেটা হচ্ছে 73%। সো আমি যদি বলি স্ট্রাকচারে 53%, দেন সোলার প্যানেলের সাথে যে কেবলটা বের হচ্ছে ডিসি কেবল, সেটা 73%। সেই ডিসি কেবলটা এসে লাগতেছে আপনার ইনভার্টারে, যে ইনভার্টারটা কী করতেছে, ডিসিকে এসি কনভার্ট করছে, যেটাকে আমরা বলি সোলার ইনভার্টার। সে সোলার ইনভার্টার কিন্তু এখনও আছে 38%। তো দেন আপনি সোলার ইনভার্টার পরে আপনি যেটা আছে এসি কেবল যদি আপনি বাইরে থেকে ইম্পোর্ট করতে যান, এখনও এটা মোর দেন 50% যদি বাইরে থেকে ইম্পোর্ট করতে যান। সো এখন আমি যদি এই প্রতিটা কম্পোনেন্টকে আমি যদি মানে একসাথে মানে যদি কাউন্ট করি, তাহলে কিন্তু আমাদের ইম্প্যাক্টটা অনেক বেশি। সো এই ব্যারিয়ারগুলোকে কিন্তু আমাকে কমায় নিয়ে আসতে হবে। শুধুমাত্র সোলার প্যানেলের কথা যদি বলি, সোলার প্যানেল কিন্তু গত 15 বছরে অনেক কমেছে। আমরা যদি পার ওয়াট বলি, এক সময় এটা $1 বেশি ছিল। সো এটা এখন কমে পার ওয়াট রাফলি 10 সেন্ট 9 সেন্টে চলে আসছে। কিন্তু অন্যান্য কম্পোনেন্টগুলো, সেগুলো প্রাইস কমে যাওয়ার পরেও কিন্তু আপনার হচ্ছে যেহেতু ইম্পোর্ট ডিউটিটা বেশি, তো ওভারঅল যে সোলার পাওয়ার সিস্টেমের যে কস্ট, সেটা কিন্তু এখনও সেভাবে আমরা নামিয়ে আনতে পারিনি। এবং এই জন্যই কিন্তু আমাদের সোলারের যে লক্ষ্যটা ছিল, যে সোলার দিয়ে আমরা একটা সার্টেন রিনিউয়েবল এনার্জি সার্টেন লক্ষ্যমাত্রাটাকে আমরা কভার করব, সেটা করতে পারিনি। সো আমার মনে হয় বাংলাদেশ আমরা যদি চাই যে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে যেতে চাই, তাহলে বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি আমরা একটা টেকসই বাংলাদেশ সবার সাহায্য সহযোগিতা একসাথে কাজ করলে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।